আমরা নয়নের হাতে মুক্তি চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমরা কেউ শান্তিতে থাকতে পারতেছে না, কেউ স্কুল কলেজে যাইতে পারতেছে না। ও যা লাঞ্ছিত করতেছে, ওর ছেলেবেলে 50 জন দলের লোক, 50 জন বাড়াবে, আমি গণি সারবো না। ওর যতগুলো লোক মানে 100 জনের মতো হবে, যাই হোক আমি জানি না, আমি অত কিছু জানি না। ও সবাইকে যা পাইতেছে তাই বলতেছে, কোনো মা বোনকে ও শান্তিতে থাকতে দিচ্ছে না। একের পর এক মনে করেন যা ওর মুখে আসতেছে, বাজে প্রস্তাবটা আমার মতো মেয়ে ভিডিওটা না রাখি, যার কারণে আমাদের আত্মীয় স্বজন করে যে আমরা নাকি তাদের সাথে আমরা জমিন কিনছি, জমিন নিলেও মনে করেন আমাদের শান্তিতে থাকতে পারে না। কেন জমি টাকা চাই, টাকা চাই 40,000 টাকা চাই আমার কাছে। আমি বলছি আমার কাছে রেকর্ড আছে, জমি করা হবে না। আমি কিছু আমি করা নিয়ে ত্রিপল লাইনে বলছিলাম দিয়ে, তারপরে মনে করেন আমি জমি করা করছি। আমার বিচারের কথা বলছি, একটা ছেলে টিয়া করছিল, কিডন্যাপার করছিল, ওই লাইনের ওই পাশে নিয়ে যা রাখছিল, বলছে যে 1 লাখ টাকা দিলে ছাড়ি দেবো না, আলি দিব না। আমার আপন দাওয়াতো ভাইকে আমার বাড়িতে আসছিল, আমার ছোট বাচ্চা অসুস্থ, যার কারণে সে আসছিল। আসার কারণে ও মানে আমার বাড়িতে আমার যদি কোনো ব্যবহার খারাপ দেখতো, ও আসিয়া ওখানেই ধরতো, ওখানে না ধরিয়ে এই দোকানের পরে আমার ধরতো, ধরিয়ে উঠাই নিয়ে গেছে। এরা বলছে ও তোর সামনে না, তোর এখানে সোরাদি মারি ফেলবো, ওই ছেলেমেয়েরা বলছে। বলার পরে নিয়ে গেছে, নিয়ে গেছে সারা রাত ছিল থানায় বন্দি, থানার পুলিশ আসে নাই। তারপর র্যাব অফিসে বন্দি, ওরা আবার ট্রিপল লাইনে ধরে দিছিল, ট্রিপল লাইনে ফোন দিয়ে ওরা আসছিল। আসার পরে ছেলেটাকে উদ্ধার করা হয়েছে। তারপরে ছেলেটা মোটরসাইকেল গাড়ি নিছিল, স্টাম্প করে নিছিল ছেলেটার কাছে 300 টাকা থেকে স্টাম্প। পরে যাই হোক থানাতে গিয়ে আমি একটা মানহানির মামলা দিয়েছিলাম। আমি একটা নারী মানে আমার 2টা মেয়ে আছে, আমাকে বিয়ে সাথে দিতে হবে। আমি একটা নারী মানে আমারও মান সম্মান আছে, যার কারণে যাই হোক পরে কথা বলার পরে ও ছেলেটা কোনো ধরতে আমার মানুষ না, এলাকার মানুষজন এমন একটা জঘন্য মানুষ। সেভেন স্টার বাহিনী ছিল, এই 7 স্টার বাহিনী সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং এই ফরহাদ হোসেন নয়ন সেই হত্যাকাণ্ডের খুনি এবং সে ওই মামলার আসামিও রয়েছে। সেই সাথে ইতিপূর্বে তার বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। এখন পর্যন্ত সেই অস্ত্র মামলার কোন রায় আমরা দেখতে পাইনি। এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এমত অবস্থায় বাড়িঘর জ্বালায় দিছে এর ইতিপূর্বে এবং আবারও বলতেছে যে বাড়িঘর সব জ্বালায় পুরো শেষ করে দিবে। এজন্য এই কাউনিয়া পীরগাছা 2 উপজেলা বাসীর লোকের আকুল আবেদন, প্রশাসন যেন আমাদের এই এলাকাকে এবং এই ভুক্তভোগী লোকের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এই কুটির পাড়ে টহলের ব্যবস্থা করে। আগুনের মধ্যে আমাদেরকে জ্বলতে হচ্ছে। দুর্যোগের কি আমাদের আগুন আমাদের এলাকায় ও জ্বালিয়ে দিচ্ছে। আমাদের ছেলে মেয়েকে আমরা লেখাপড়া করাতে পারি না, আমরা মা হয়ে বাচ্চাদের নিয়ে স্কুলে যাইতে পারি না, আমাদের বাচ্চারা স্বাধীনভাবে বাইরে যেতে পারে না, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাইরে যেতে পারি না এই 7 স্টার বাহিনীর সন্ত্রাসের জন্য। এই 42 জনের সদস্য, আমি 132টা কেসের নাম্বার আমি হলো র্যাব স্যারদের অফিসে জমা দিছি। আমাদের আরো এলাকার মধ্যে ছেলেদেরকে কুপিয়ে এবং হাতের মধ্যে প্যারাগ মেরে রাস্তার মধ্যে রেখে হাত বেঁধে ওকে পুকুরে ফালাই দেওয়া হয় এবং বাড়িতে বউ বাচ্চা স্বামী সন্তান সবাইকে কুপিয়ে বাড়ি ঘরে কম্বল ঝুলিয়ে থাকতে হয়। তারপর